দেখেন আমি ওয়েবসাইটে চলে আসছি। ওয়েবসাইটে আসার পর এখানে মনে করেন ওদের 24 ঘন্টা হেল্প সার্ভিস তো পাবেনই। এখানে ভিআইপি কিছু প্ল্যান আছে। এই প্ল্যানগুলো আপনারা কিনতে পারবেন। এখন আপনারা যদি প্ল্যান কিনতে হয় এখানে মাই ব্যালেন্স অপশন আছে। থ্রিডে ক্লিক করার পর মাই ব্যালেন্সে ক্লিক করবেন। এখন আমার ব্যালেন্সে 300 টাকা আছে। এই 300 টাকা চাইলে কিন্তু আমি লাইভ ওইখানে টাকা জমা এখানে ক্লিক করতে হবে যদি প্ল্যান কিনতে হয়। আমার কিন্তু কোনো প্ল্যান নাই বর্তমানে। এখন একটা প্ল্যান আছে রানিং, ওইটা আর কি ডিপোজিটে যাব। যাওয়ার পর এখন যে প্ল্যানটা নিব, এই প্ল্যানটা নিতে গেলে এখানে ক্লিক করতে হইব। ওনাদের বিকাশ নগদ নাম্বার আছে, বিকাশ নগদ নাম্বারে টাকা সেন্ড করতে হইব। এখন আমি নগদ দিই, আমি নগদে টাকাটা পাঠাবো। এখানে নাম দিতে হইব, নাম্বার দিতে হইব। যেই অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাইবেন, যদি আপনার বিকাশ থেকে ফেটে থাকেন বিকাশ নাম্বার দিবেন, আপনার নাম দিতে হইব। এখানে আমার নাম দিলাম, যে কোনো একটা দিলে হইলে সমস্যা নাই। এখন যেই নাম্বার থেকে আমি টাকাটা পাঠাইছি অবশ্যই ওই নাম্বারটা প্রয়োজন। এখানে যেই নাম্বার থেকে আমি টাকা পাঠাবো ওই নাম্বারটা এখানে দিতে হইব। ধরো কি যে আমি দিলাম ব্যাস, এই নাম্বার থেকে আমি টাকা পাঠাইছি। এখন এখানে আমি ট্রানজেকশন আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা ট্রানজেকশন আমি হাইড করলাম। এখন ডিপোজিটে ক্লিক করুন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে জমা হচ্ছে, লেখা উঠতেছে। এখন আমার এটা কিন্তু অলরেডি মানে প্ল্যান নেটওয়ার্কের সমস্যা, মানে আমার নেটওয়ার্কের সমস্যা এটা দেখাচ্ছে। এই যে এখন আমার এটা সাবমিট হয়ে গেছে। এই যে ব্যাংক শেয়ার, হ্যাঁ ব্যাংক শেয়ার নিলাম এটা আমি, ডিপোজিট সাবমিট হয়েছে। এই যে এখন আমার ট্রানজেকশন দেওয়া, অ্যাকাউন্টে ফিরে যান, অ্যাকাউন্টে ফিরে গেলাম। এখন এটা যে আমি ডিপোজিট বলতে কি আমি প্ল্যানটা নিলাম, এটা এখন অ্যাপ্রুভ হয় নাই। হ্যাঁ, এখন এটা অ্যাডমিন দেখে অ্যাপ্রুভ করে দিবে। অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করতে পারবে, এই যে টোটাল পেন্ডিং এটা শো হচ্ছে এখানে, এই যে পেন্ডিংয়ে আছে, আমার এই প্ল্যানটা পেন্ডিংয়ে আছে। এখন এটা আমি মানে শেয়ারটা কিনলাম, এটা এখন পেন্ডিংয়ে। আমার ব্যালেন্সের টাকা অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, 50,000 টাকা আমি ডিপোজিট করলাম, সেটাও অ্যাড হয়ে গেছে এখানে। আর এখানে আমার যে প্ল্যান কিনা, মানে এই যে প্ল্যান কিনা ওই প্ল্যানও কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এই যে প্ল্যান আয় এখনও অ্যাড হয়ে গেছে। এখানে স্টোরি দেখাচ্ছে এই যে পেন্ডিং, এটাও কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন এই যে অ্যাপ্রুভ হয়ে গেছে, ব্যাংক শেয়ার এটাও অ্যাপ্রুভ হয়ে গেছে, বিআইপি 50K এটাও অ্যাপ্রুভ হয়ে গেছে। এখানে ফুল সব কিছু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন কাজ হলো কি, মূলত এখন আমরা এই ব্যালেন্সটা দিয়ে আবার আমরা প্ল্যান কিনবো। এখন এই প্ল্যান কিনতে গেলে আমাদের কী করতে হবে, যদি কেউ বিআইপি কিনতে চান বিআইপি প্ল্যান, তো সেটা ক্ষেত্রে বিআইপি পাবে, এখান থেকে চুজ করবেন। তো এখানে আমি বিআইপি একটা প্ল্যান কিনতে আসি 50,000 দিয়া। এখন 15,000 টাকা দিয়ে যদি প্ল্যানটা কিনতে হয় তাহলে অবশ্যই এখানে ব্যালেন্স দেওয়া, এক্ষুনি আপনার সাথে সাথে প্ল্যান অ্যাক্টিভ হয়ে যাবে। প্ল্যান অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আজকের আয় হবে 6,000 টাকা, 50 দিন 6,000 টাকা করে পাবেন। প্ল্যান মূল্য হলো যে 50,000 টাকা। এই প্ল্যানটা আপনি অ্যাক্টিভ হয়ে গেছে, এখন সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে অ্যাক্টিভ প্ল্যান শো করতেছে, ব্যালেন্স থেকে টাকা কেটে নিয়েছে। এখন আমি ইনস্ট্যান্ট যে ইনকামটা এটা এখন শো হবে এখানে, আজকের ইনকাম। যাক, মাই ব্যালেন্স আসার পর এই যে আজকের যোগ হয়েছে, আজকের আয় যোগ হয়ে গেছে। এখন এই টাকাটারে আমি এখন চাইলে এখনই উইথড্র করতে পারবো, উইথড্র করতে পারবো। আমার আগে ছিল 2,000 টাকা, ওইটাও আছে। এখন চাইলে আমি এখন উইথড্র করতে পারবো টাকাটা। এখন উইথড্র করতে গেলে আমার এখানে উইথড্রতে যেতে হবে, এখন উইথড্র আমি যেই নাম্বার দিব ওই নাম্বার, ঠিক আছে। সিম্পল একটা যদি আমি একটা নাম্বার দিই, এখান থেকে যে কোনো নাম্বার দিয়ে আমি উইথড্র করতে পারবো।